سيدنا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا এই দুনিয়া এমনি থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাদেরকে ভুলে যাবে নবী আপনি বইলেন না আল্লাহ وعلى آل سيدنا أهل مدينة ولد ধন্য তোদের জীবন তোদের মাঝে ঘুমিয়ে আছে দুজানে জান আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে যে আমরা জুমার নামাজটা পড়তে আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জুমার দিন। আজকে হইল রজব মাসের প্রথম জুমা, রজব মাসের। আর গত সপ্তাহ আমি বলছি, গত সপ্তাহ আমি যে জুমাটা পড়ছি জুমাদা লোকরা লাস্ট, আবার বৎসরেরও একবারে লাস্ট। আর আজকে জুমা রজব মাসের প্রথম জুমা, আবার বৎসরে একটা ইংরেজি শব্দ আছে 30 কি কই দেবে ফার্স্ট। এইগুলি আসলে ইসলাম কতটুকু প্রয়োগ করে, নাচানাচি গান কিংবা রং সিজা এইটা ছেলে মেয়ের সাথে করা। বছরের শুরু যখন এই মাস আলাদা জানার দরকার আসেনি। ইসলাম এমন কোন বিষয় নাই যে ইসলামে নাই, অর্থাৎ সহজে যারা বলবেন এমন কোন বিধান নাই আল্লাহ না দিছে, এমন কোন তরিকা নাই যে তরিকাটা আমার নবী ফিতনা করে দেখেছে। আজকাল থেকে মনে করেন 40 বছর আগে এখন যেইভাবে ডাক্তার টুক্তার পাওয়া যায়, সহজে গুরুত্ব পাওয়া যায়, পেটে বেদনা রং বইলে রিক্সা অটো সিনজি পাওয়া যায়, 40 বছর আগে মনে আছে। 40 বছর 100 বছর আগে আসেন না, 200 বছর আগে 300, 1000 আর 1400 বছর আমরা বলি। এখন মনে আরো অনেক 1600-1700 বছর হয়ে গেছে গা। তো এই যে নবীর যুগে কি ডাক্তার ছিল? ডাক্তার ছিল, কিন্তু আমার নবীজিরে মহান আল্লাহ এমন একজন নবী বানাইছে ডাক্তারের যোগ্যতা দিয়া আল্লাহ দুনিয়াতে প্রেরণ করছে। মেম্বারির
চেয়ারম্যানের, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, উপমন্ত্রী যা আছে, যত মন্ত্রী আছে, যত জাতের যোগ্যতা, সব যোগ্যতা আমরা নবীরে আল্লাহ দিয়া এরপরে দুনিয়াতে এটারে কোরআনের শরীফের মধ্যে আয়াত আছে একটা, আলাম নাসরাহ সূরার মধ্যে আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আমি আপনাদেরকে যে কথাটা আজকে এই বিষয়ে বোঝাইতেছি, আজকে হইল প্রথম জুমা বৎসরের, 2 নম্বর হইল আরবি মাসের রজব মাসের প্রথম জুমা, বরকতময় জুমা। কিন্তু বৎসরের শুরু দিয়া যে আমরা আনন্দ উল্লাস করছি কতটুকু করে। 1 নম্বর হইল সমাজে বিয়া শাদী হয় কি হয় না? বিয়া শাদী তো হয় সব জায়গাতে, বিশ্ব তারা সব জায়গা, সৌদি আরব সব জায়গা ইসলাম লুট করছে। আনন্দ করো, কেমনে করবা? বেডাইন বেডাইন বিরিয়ানি বেডাইন। ইসলামরা সহজ করতে না কঠিন? ইসলামরা সহজ করে দিছে, নবীও সহজ করে দিছে, আল্লাহ সহজ করে দিছে। আমরা দেখা বেডা বিজে তেরাবাড়ি একসাথে করে নাই, কিন্তু ইসলাম কিন্তু এইভাবে দিছে না। বৎসর শুরু হইছে, সিস্টেম আছে, ইসলামের লোড দিয়া আছে। 2 রাকাত নফল নামাজ পড়া, কান্দাকাটি কইরা, দুরূদ শরীফ পড়া বৎসরটা শুরু করলে বরকত বেশি হইব না লাফালাফি কইরা? কোনটা মেয়েদের বরকত বেশি? নামাজ পড়া না নাচানাচি কইরা? নামাজ পড়া যদি আমরা বৎসর শুরু করি বরকত হইব। নাচানাচি কইরা না নবীর উপরে দুরূদ শরীফ পড়া, কোরআন তেলাওয়াত কইরা করলেও। আমি নামাজও করলাম, দুরূদও করলাম, বৎসর শুরু করলাম, আবার একটু আনন্দ করলাম, অসুবিধা নাই তো। আনন্দর সিস্টেমে আমরা করব। মহিলারা বেলুন আছে, ফুটকা আছে, দিয়া ফু দিল, ইয়ে দিল, তাহলে আমার তো নাচান বিজের আলোক বেড়াইতে ইসলাম বিজা দিয়া রাখছে। আল্লাহ এইগুলি মানার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। অর্থাৎ সহজ কথা হইল বৎসরের শুরু দিয়ে আমরা নামাজ পড়ে আমরা বৎসর শুরু করব। আজকে হইল প্রথম জুমা। যেই কথাটা বলতেছিলাম যে এখন যেভাবে আমরা ডাক্তার, কবিরাজ মুহূর্তের মধ্যে রাত 10টার সময় ব্যথা উঠলে, 10টা কি 2টার সময় ব্যথা উঠলে কাজ কইরা সিনজিয়া বসে, উঠোয়া বসে, রিস্কায় বসে, প্রাইভেট কারায় বসে, ডাক্তারও হওয়া না। আজকের থেকে 40 বছর আগে এই ব্যবস্থা ছিল। দেখেন নবীনগর আমাদের সাথে, আমাদের একটা থানা দিন, জেলার থানা দিন। আমরা ওইখানে ওয়াজা গেলে 12টার সময় খাইয়া রেডিও আছে, লঞ্চ রং আছে, ওখানে আসারের নামাজ ছিল যখন যা, তাহলে যুগটা সহজ হয়েছে না কঠিন হয়েছে? তাহলে 40 বছর আগে ডাক্তার হওয়া গেছে না, তাহলে নবীর যুগে ডাক্তার কি ছিল? এই জন্য নবীর আল্লাহ ডাক্তারের যোগ্যতা দিয়া পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। সব যোগ্যতা দিয়ে আল্লাহ নবীরে পাঠাইছে। যেমন আসেন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়া একটা কাফেরের তীর গিয়া নবীর সাহাবীর চোখের ভিতরে ঢুইকা গেছে। এমনি আরেকজন সাহাবী ভিক্ষা চাইরা গিয়া টান দিয়া বাইর করছে। ওই যে সিরাত গ্রন্থের মধ্যে লেখা হয় তীর দেন ঢুকছে, ওই সময়ের তীর এখনের তীরের সিস্টেমের মতোই ছিল। অর্থাৎ এটা হইল মনে করেন লম্বা, আবার এই দিকে কাটা, এখন এই দিকে দেন কাটা, এইভাবে গিয়া ঢুকছে। এখন টান দিলে নারী হইল বেরিব, এটা সিস্টেম এমনি। এই জন্য এই সাহাবী দূর দিয়া গিয়া সেরা সাহাবীর মাথার মধ্যে দইরা সেরা তখন এইভাবে টান দিয়া বেরিয়েছে। টান দিয়া বাইরনের কারণে চোখের যে মনিটা ছিল, মনিটা ডাইরেক্ট বের হয়ে গেছে। একজন সাহাবী ডাক দিয়া বলেন, এই সাহাবীরে নবীর দরবারে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। নবীর দরবারে নিয়ে যাও। নবীজির দরবারে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকায়া দেখেন নাই সাহাবীর চোখের ভিতরে তীর ঢুকছে। নবীজি ডাক দিয়া বলেন, সাহাবী তুমি চোখ চাও নাকি জান্নাত চাও? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরার মুরব্বিরা একটা বলেন যার ভিতরে ব্যথা হে বুঝে ব্যথা, যার ভিতরে জের কাছে হে বুঝে বেটা, আমি ও করলে কি লাভ হইব, চিল্লাইলে লাভ হইব কি? নবীজি ডাক দিয়া বলেন, সাহাবী
তুমি শোক চাও নাকি জান্নাত চাও, অর্থাৎ শোকটা আমি বালা কইরা দিমু নাকি তুমি বেহেশতে যাইবা। সাহাবীও খুব কঠিন সাহাবী ছিল, চালু সাহাবী ছিল। বলেন ইয়া রাসূলুল্লাহ আমি শোকও চাই জান্নাতও চাই। সুবহানাল্লাহ বলেন। হুজুর আমি শোকও দিতে জান্নাতও দিতে কইরা লাইছি। তখন নবী দিবনি, নবী দ্বারা ক্ষমতা আসেনি। এই আছে কথাটা অস্বীকার করলে ইমান শেষ। আরে আছে এই কথাটা যদি অবিশ্বাস অস্বীকার যদি আমরা করি যে নবী পারতো না, তাহলে ইমান শেষ। নবী পারবে, আল্লাহ বিজ্ঞতা দিয়ে রাখছে। তো নবীজি কোনা একটা কোনা হুজুর আমার দুন্দা লাগবে, আমি জান্নাতে যাবো, আমি বেহেশতে যাবো, আবার চৌকবালা করে কে লেগে দুইটা কে রেখে সব শেষ হয়ে গেছে এটা না জায়গা। হুজুর যদি আমরা জামাই বউয়ের কাজা লাগি, এটা বলেন তো দেখি, জামাই বউয়ের কাজা কি মনে করেন আমরা সমাজ দিয়েছে না সব জায়গা তো ওর করে গিয়া দেন মন্ত্রী এমপির বড় হইতে তো লেগে যাবে অনেক সময়। হ্যাঁ এটা একটা সারা দেশে দুনিয়া সৃষ্টি হওয়ার বড়ই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করছে, এমনি হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করছে এই বাদর বাম পাদর হাত থেকে নিয়ে আসবে। এখন বিড়ি জিজ্ঞাসায় আদম আলাইহিস সালাম হাতটা দিয়া ধরে লেগো, এটা তো মহিলা, এটা পুরুষ, এটা হইলো মহিলা। দেখেন আদম নবী দিদি দিকে ধরে লেগেছে, আল্লাহ কয় থামো ধরো না, হন আগে বিয়া পড়াইয়া দি, এরপরে বউ দিব। এরপরে কিটা করছে, এখন কাবিন কই ফেলবো, মোহর কই ফেলবো, মোহর হইল আমরা নবী কি দুরূদ শরীফ। সুবহানাল্লাহ কোন। তাহলে লোভ জিনিসটা সবাই কাছেই কিছু না ছিল, নবী ঘরের কাছে লোভ ছিল না, আমি এই কথা বলি না, কিন্তু আদম নবী বিয়া সেরা দত্ত ছিল, আল্লাহ করা হোক বিয়া পড়াইনি। জামাই বউ করে শুরু জীবন থেকে ওই কাজ্জা কাজ্জা কেরা হয় জানো, যেই ঘরের মধ্যে কোরআন নাই, যেই করে নামাজ রোজা নাই, এই ঘরে আল্লাহর বরকত নাই, তখন এটার মধ্যে অটোমেটিক কাজ্জা খুঁজে হইবই, বাইরা বাইরে হইবই। এটা বড় একটা জাহান্নামের ঘর। আর নামাজ ওয়াজ চলেন কিছু তো কাজ্জা হইব, মোটামুটি একটু চলবে। সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কেড়ে কইছি জান্নাতও লাগবো চোখও লাগবো, যদি আমার বউর সাথে আমি কাজ্জা লাগি কিংবা বউ আমার সাথে কাজ্জা লাগে জায়গা, যদি আমারে কয়লা কানার ঘরের কানা, এর লাগিয়া নবী আমার সব দিতে হইব, আমি জান্নাত চাই। নবীজি কর যাও তোমার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কেডা না ঘোষণা করছে? আমার নবী ঘোষণা করে দিছে, আল্লাহ সাকসেস করে দিছে। এখন সাহাবীরে ডাক দেখো, সাহাবী এদিকে আসো, মনিটা কই দেও। মনিটা নবীজি এইভাবে ডাইন হাত দিয়া এইভাবে লয়ে সেরা, নবীজি লালা মোবারক থুতু মোবারকটার এইভাবে লয়ে সেরা এইভাবে মোট দিছে। হ্যাঁ দিয়া সেরা কি জানি জবান দিয়া পড়ছে আর ফু দিছে। নবীজি দুইটা আঙ্গুল দিয়া নিয়া সোহের মধ্যে এইভাবে লাগাইয়া টিপটা দুইটা ঢুকাইয়া এইভাবে মালিশ করে একটা ফু দিছে। এটা কেমন চোখ, যে চোখের মধ্যে নবীর হাত লাগছে, নবীর হাত মোবারক লাগছে, এটা কেমন চেহারা, যেই চেহারার মধ্যে আমার নবীর হাত মোবারক লাগছে। সুবহানাল্লাহ বলে। এ সাহাবী দেও হাতের মনি আমার কাছে দাও, চৌকের মনি আমার হাতের দাও। নবীজির হাত মোবারকে লইয়া নবীজির থুতু মোবারক দিয়া এইভাবে মালিশ করে নবীজি ফু দিয়া কথা চলে যা। তখন সাহাবী ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার চোখের মধ্যে কোনো সিলাই নাই, মেডিসিন নাই, কোনো দাগ নাই, একদম সুস্থ হয়ে গেছে। নবী গো এই চক্ষু থেকে এই চক্ষুর পাওয়ার আমাকে মহান আল্লাহ হাজার গুণ দৃষ্টি শক্তি বাড়াইয়া দিয়েছে। যে কথাটা আমি বলতেছিলাম, আজকের থেকে 40 বছর আগে এত ডাক্তার ছিল না, কবিরাজ ছিল না, ব্যবস্থা ছিল না, এখন তো আমাদেরকে দিয়া দিছে। এই জন্য আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? যা দিছে সব নবীজির উসিলা করে দিছে। ইহুদি খ্রিস্টান বেঈমান যত নিয়ামত খাইতাছে, একটাই কথা আমরা নবীজির উসিলা খাইতাছে। এই নবীজি এই মাসে রজবের মাসের মধ্যে 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ নিজের দাওয়াত করেছে, আল্লাহর বাড়িতে নবীজিরে নিছে। এই মাস ঢুকলেই নবীজি একটা আমল করতেন, দুয়ার আমল করতেন। দোয়াটা হইল নবীজি পড়তেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রাজাব ক্বালু আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান
ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ বলে। এই দোয়া যখন পড়া আরম্ভ হয়ে গেছে, নবীর সাহাবীরা রমজান মাস কাইচা গেছে গা। তাহলে রমজান মাসের আর কদিন আছে? 3 মাস আছে। পুরা রমজান লইয়া 3 মাস, রজব, শাবান, রমজান। রমজানটারে গণনা করছে। আমরা যখন ক্ষেত লাগাই তখন 3 মাস পরে দাওয়া কোন দাওয়া 3 মাস না 1.5 মাস পরে 3 মাস। ঠিক তদ্রুপ ভাবে 3 মাসের আগে ওই জ্বালার ব্যবস্থা করেন নাকি 2 মাস পরে? জ্বালা 3 মাস আগে ওই তৈয়ার কইরা রেডি কইরা লাগবে, জ্বালা ফালাই লাগে। কেননা যদি না ফালা তাহলে ক্ষেত দায়িত্ব পারতো না, এটা বাটি হয়ে যাবো গা, মানে কয়েকদিন পরে হয়ে যাবো গা, এটা শেষে লাগা হইব। এই জন্য প্রস্তুতি নেওয়া লাগে কোন সময়? 3 মাস আগে না 3 মাসের ভিতরে? 3 মাস আগে। ঠিক তদ্রুপ ভাবে মুহাদ্দিসিনে কেরাম এই দোয়াটার মধ্যে ব্যাখ্যা লেখছেন, নবীজি রজব মাস ঢুকলেই এই দোয়া পড়তেন। কইছে সাহাবীরা তোমরা রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করো। সুবহানাল্লাহ। কি এর প্রস্তুতি গ্রহণ করো? রোজা রাখার দরকার আছে না নাই? আল্লাহ হুজুর ওহনই রোজার কথা কইতাছেন, আর বুঝছি কাম পাইছি না, আর ওয়াজ পাইছি। ইমাম সাহেব হুজুররা খুব বিপদে আছে সমাজের মধ্যে, সবাই নেক দিতার কারণে। এখন দেখা যায় এক বেলা গিয়া রোজার মাসে হুজুর দাওয়াত, বলে দাওয়াত তো ভালো ছিল, নমস্কার হুজুর আমার জীবনের নামাজ কাজই করি না, কারি সর্বনাশ। এমন ব্যক্তি আর হুজুর মানে বেনামাজির ঘর ভাত খানা সর্বনাশ, নমাজ কাজা হয় না তোমার, তুমি এমন মুসল্লি বড় খাইলেন না, তাইলে আমার হালাল দিতে যাইব, আর দোয়া করলেও হালাল খাইয়া দোয়া করলে দোয়াটা কবুল হইব মুসল্লি। আরে সর্বনাশ, এটা রোজা রাখনি, জীবনও বাঁচি না, জীবনও ঠিক আছে গেছে। বাইক দিয়া ডাক দিছে, কি বাইক নেই মুসল্লি ভাই? মহিলা ডাক দিছে, না আইতাছে, এই বাজারে গেছি আয় পড়ছে, আলগা রুমের মেয়ে ডাক দিছে। তো হুজুরে কইতাছে যে মা গো, আমি তো দাওয়াত করবে লেগে আইছি, উনি তো না এসে আপনার সাথে কথা কথা কই। আচ্ছা উনি নামাজ মাস পড়িনি, রোজা ওজা রাখিনি, হুজুর আপনার দাওয়াত দিছে, আপনি জিজ্ঞেসেন না, আর আপনি দেখেন না নামাজ না, উনি তো কইছে নামাজ বলে কাজা হয় না। মহিলারা কইলাম একটা জিনিস, রোজা রাখবার লাগে আর নামাজ চলবার লাগে হইলো তুলার রাশি, তারা মরে যাবে, ইদার লাগে করেছে, আবার মিশা কথা কইতাম। হুজুর কইছে কিটা কইছে? নামাজ বলে কাজ হই, জীবনে কাজ হইছে। আমরা কইছে কাজা, নামাজ হই করে না, কাজা করবে রোজার অবস্থা কিটা? রোজা বলে জীবনও বাঁচে না, বাংবো রোজা রাখছই না, বাংবো করতে কে? তাহলে রমজানের রোজাদের সামনে আইতাছে মেসেজ, এই দেখেন রজব মাস, এরপরে শাবান মাস। রজব মাসটা গুরুত্বপূর্ণ মাস, নবী মেরাজও গেছে, কাইন্দা কেটে আমার লেগে দোয়া করব, আমার মা বাবার লেগে দোয়া করব, আউলাদের লেগে দোয়া করব, দেশবাসীর জন্য দোয়া করব। এরপরে সবে বরাতের রাত রাইতাছে। হ্যাঁ, আবার দেখবেন আর কদিন পরে করবো একদল বেরিয়ে দেবো সবে বরাত নাকি। কিন্তু না, সবে বরাত আইতাছে, রমজান আইতাছে, যে প্রস্তুতি গ্রহণ করার দরকার আসেনি। নবীজি এই দোয়াটা পড়ছে, এই দোয়া আমরা করার দরকার নাই? নবী নিজে করছে, পড়িয়া উম্মতের লেগে দোয়া করছে, উম্মতের লেগিয়া দোয়া রে দোয়া। হুজুর একবার জিজ্ঞেস, হুজুর জীবনে তো অনেক দোয়া ওয়াজ করলেন, হুজুর বিড়ি খাওয়ার দোয়াও আছে, কি দোয়া? বিড়ি খাওয়ার দোয়া আসেনি। হুজুরে মনে মনে পারি ইজিপ্তের দোয়া তো সমাজে কিন্তু অনেক বিচক্ষণ লোক আছে, এর কথাগুলি অনেক মূল্যবান, অনেক মাহের, যদিও সাধারণ হয়, অনেক মাহের, এইগুলি অনেক গুরুত্বপূর্ণ। এই জাতীয় দোয়া তো পাইছি না, এটা তো খুব হাত মানুষ। হুজুর খুব চালু, হুজুরে মুখটা বন্ধ হয়েছে, হুজুরে ড্রাইভারে কইতেছে, হুজুর আমি পারি, কমালে কয়ে দে, আমি জানি বিড়ি খাওয়ার দোয়া তো কেমনে। আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিতানা। তো দোয়া দেখেন, এইগুলির নামে তামসা করলে গুনাহ হইব। নবীজি এই দোয়া করছে, আমরা এই দোয়া করবো। দোয়াটা কি করেন আমার সাথে? আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি রজব মাসের 4
দোয়া আরম্ভ করতেন, আস্তে আস্তে পরে প্রত্যেক নামাজের পরে পরে এইভাবে সাহাবীর পরে যদিও নফল, যদি নফল বন্দিগি করে মানুষের মর্যাদা মহান আল্লাহ নফল বন্দিগির কারণে আল্লাহ বৃদ্ধি করে দেয়। যেমন কোরআন শরীফের মধ্যে ছোট্ট দুইটা সূরা আছে, একটার নাম হইল সূরা ইখলাস, যেটা আমরা কুল্লু সূরা কই, আরেকটা সূরা আছে সূরা কাউসার, আমরা কাউসার সূরা কই, ইন্না তাইনা সূরা কই। একটা হইল নবীর শানে, আরেকটা হইল আল্লাহর শানে। আল্লাহর শানে যেই সূরাটার নাম হইল সূরা ইখলাস, নবীজি বলেন একবার যদি সূরা ইখলাস কেউ পড়ে 10 পারা কোরআন শরীফ পড়ার মতন সওয়াব দান কইরা দিব। কেউ যদি 3 বার পড়ে আস্তা কোরআন শরীফ পড়ার সময় নাই, কিন্তু মহান আল্লাহ এক খতম কমপ্লিট সূরা, এ যদি কেউ 3 বার পড়ে এক খতম সূরা যদি কেউ পড়ে পুরা কোরআন শরীফ পড়ার মতন সওয়াব দান কইরা দিব। 3 বার হলে এক খতম কোরআন শরীফের সওয়াব। এক সাহাবী ইচ্ছা মতে পড়তাছে, এই সাহাবী পড়তে পড়তে আমল করতেছে, ঘুমাইতে খাইতে সবসময় নামাজের মধ্যে দোয়া করে। এক এলাকার থেকে মনে করেন আইছে নরসিংপুর থেকে, বাড়ি এলাকার থেকে কয়েকজন সাহাবী, হুজুর আমরা একটা মসজিদ করছি, একটা ইমাম সাহেব দেন। এখন ইমাম সাহেব দিবার লেগে এই লোকটা ডাকতেছে যে আমলওয়ালা লোক, এর দিয়া দেই। নবীজি ডাইরেক্ট দিয়া দিছে, যাও তোমার আমি ইমাম বানাই দিছি, নরসিংপুর মসজিদে গিয়া নামাজ পড়ো। এখন কালি এই সাহাবী নামাজ দিন পরে কালি প্রত্যেক নামাজের মধ্যে কুল্লু সূরা কুল্লু সূরা কুল্লু সূরা। সাহাবায়ে কেরাম নিষ্ঠ হয়ে গেছে, মানে মিজাজ একবারে খারাপ হয়েছে। খালি একটা সূরাই পড়ে, কুল আলহামদু সূরা হইবি কুল্লু সূরা, আলহামদু সূরা হইবি কুল্লু সূরা। কিন্তু সর্দার লাগাইছে, মাতাব্বর লাগাইছে, কিছু মুসল্লি, হুজুর আমনে তো সূরা পারেনি, আরেকটা সূরা হইনি, কয়টা করুন না। কিন্তু আবার এই সূরায় আরম্ভ করে নবীর দরবার যায়, নবীর দরবারে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে ইমাম সাহেব দিলেন, ইমাম সাহেব তো বালা, আল্লাহ দিলে খুব মিজাজও বালা, আমলও বালা, খুব ভালো লাগে আমরা তারে, মজা নামাজ পড়তে ভালো লাগে। কিন্তু একটাই সমস্যা, কি সমস্যা? ও খালি কুল্লু আলহামদু সূরা হইরে কুল্লু সূরা বলে, আলহামদু সূরা হইরে কুল্লু সূরা বলে। হুজুর বেতন তো আমরা ভালোই বেতন দিই, সূর্য বেতন দিই, পরে হাইস্ট বেতন দিই, ওর ইচ্ছা মতে চলতে পারবো। সাহাবীদের দেখে আনছে, আনার পরে সাহাবীরে কো, সাহাবী তোমারে এত সুন্দর একটা জায়গা মসজিদের মধ্যে ইমামতি দিলাম, অত বড় মহল্লা, তুমি খালি কুল্লু সূরা করো, আর সূরা তুমি তো পারো, এই সূরা করো না কেন? এখন এই সাহাবী কো, হুজুর আমি ইমামতি সাইরা দিতে রাজি, কুল্লু সূরা ছাড়তে রাজি। কি হয়েছে এটা? এটার মধ্যে আল্লাহর সব গুণগান। যদি এই সূরার লোড ওজন এত, এই সূরা যদি কেউ আমল করে বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাত তার উপরে নসিব। এই সূরা এক সাহাবী আমল করেছেন, তার মৃত্যু যখন হয়ে গেছে, আসমানের ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে আসমানের ফেরেশতারা, এখন আসমান থেকে জমিনে যাইতে হবে, এতটুক সময়ের জন্য আমি আল্লাহ নিজে ছুটি দিলাম, জমিনে যাও। জমিনের ফেরেশতাদেরকে বলে তোমরা একসাথে হও। অর্থাৎ ওই সাহাবী মৃত্যু হওয়ার পরে সাহাবীর জানাজার প্রতি কাতারে কাতারে একজন দুইজন না, এই সূরা পড়ার কারণে প্রতি কাতারে কাতারে আসমান জমিনের ফেরেশতা 70,000 ফেরেশতা প্রতি কাতারে কাতারে মহান আল্লাহ নিজে নাযিল কইরা দিছে। নফল বন্দেগীর লোড বেশি, আমরা এই দোয়াটা পড়বো। এটা হইল রজব মাস, নবীজি মেরাজে গেছে, বেশি বেশি দুরূদ শরীফ পড়বো, জিকির করব, দেশ ও জাতির জন্য দোয়া করব, নিজের আব্বা আম্মার জন্য দোয়া করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ক্রমান্বয়ে মেরাজের আলোচনা হবে, যারা সুন্নত করছেন না সুন্নত পড়েন।